আমাদের বাংলাদেশে এটাই হয়ে আসছে সবকিছুই। গুজব নাকি ক্রাইসিস? তেলের দাম 150 টাকা হয়ে যেতে পারে। কারা ছড়ানো? আমরা জানি না। তাহলে জানে কারা? সান্ত্বনা দিয়ে লাভ হবে না। তাহলে করণীয়? সমস্যা এই যে অফিস করতে পারছি না, আমার অফিস টাইম অলরেডি শুরু, কিন্তু আমি পাম্পে আছি। এখন দেশে যেহেতু অন্যান্য দেশে যুদ্ধ লাগার কারণে মানে আমাদের দেশে তেলের সংকট চলে আসছে। এখন কয়েকদিন সাফার করতে হবে আমাদেরকে, তাছাড়া তো কোনো কিছু করার নাই। এইভাবে দীর্ঘ লাইন দিয়ে কষ্ট করে তেল নিতে হবে, অকটেন না পাইলে পেট্রোল নিতে হবে। ভাইয়া আসলে এখন 2 লিটারের বেশি তেল, 200 টাকার বেশি তেল দিচ্ছে না, তো অনেকক্ষণ ধরে রোজা রেখে আসলে দাঁড়ায় সিরিয়াল ধরে ধরে সবাই নিতে হচ্ছে। বাইক এবং গাড়ি তো ঢাকার শহরে চলাচলের জন্য মানে অন্যতম গণমাধ্যম, এটা ছাড়া চলাচল করা অলমোস্ট ইম্পসিবল। তো সেই জায়গায় সবাইকে যে দেখেন কত সিরিয়াল, এই আধা ঘন্টার উপরে দাঁড়ায় আছে সিরিয়ালে। এখন শুনতেছি 200 টাকার উপরে তেল দিবে না। সামনে ঈদ, জানি না কি হবে, এখন কি পরিস্থিতিতে আছে। এরকম প্রায় 3-4 দিন ধরে এরকম চলতেছে, সিরিয়ালে তেল নিতে পারছে না। ডেইলি এটা একটা ভোগান্তি। না, মজুদ আছে, এটা আশা করা যায়। এটা আসলে আমরা বাঙালিরা, যুগে বাঙালি, মানে এখনই তেল নিয়ে রাখতে হবে, স্টোর করতে হবে, তেল মনে হয় শেষ, ইরান ঝামেলা করতেছে, এই সব চিন্তা ভাবনার কারণেই এই যে সিরিয়াল। শুধু পেঁয়াজ না, আপনি তেলের ক্ষেত্রে সয়াবিন তেল সবাই স্টোর করা শুরু করছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভাই স্টোর করে তো কোনো কিছু হবে না, তাই না? স্টোর করে কি সারা জীবন পার করতে পারবেন? কিন্তু আমরা বাঙালি করতে পছন্দ করি। এটা আমি ধারণা করতেছি ঈদ পর্যন্ত এরকমই যাবে, এটা আমার ধারণা। কারণ ঈদ কেন্দ্রিক ব্যবসা হওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে ঈদ কেন্দ্রিকই সব ব্যবসা। 200 টাকা করে তেল না, আসলে আমাদের অফিস অনেক দূরে, তো ডেইলি যাতায়াতে 200 টাকার তেল একদিনই শেষ হয়ে যায়। তো ডেইলি এসে রোজা রেখে এই 1 ঘন্টা ধরে ধরে সিরিয়াল ধরতে হচ্ছে, এই জিনিসটা ভোগান্তি। আমি মনে করি যে অ্যাটলিস্ট মোটর সাইকেলের 500 টাকা করা উচিত ছিল। গাড়ি যেহেতু 2000-3000 টাকা দিচ্ছে, মানে 10 লিটার দিচ্ছে, সরি 1500 টাকা, তা আমাদের 500 দেওয়া উচিত ছিল। তাইলে আমাদের অ্যাটলিস্ট 3-4 দিনে আসা লাগতো না। রোজার টাইম তো আরও বেশি কষ্ট হচ্ছে। এটা সরকারের পক্ষে মানে থাকবে, আহ্বান থাকবে যে এটা 500 টাকা করা হয়। গতকালকে সারাদিন ঘুরেছি, ওই কোথাও এরকম লাইন, তার জন্য তেল নিতে পারিনি। আমি খিলগাঁও পর্যন্ত গেছি, ওখানে আরও বড় লাইন, তারপরে নিতে পারিনি। আজকে আবার ট্রাই করছি এখানেও দেখলাম যে মিরপুর 2 প্রায় 2 নম্বরের কাছাকাছি থেকে ওই পোস্ট অফিসের ওখান থেকে লাইন, সে লাইনে এখনও আসি প্রায় ঘন্টাকাল। এইভাবে নিব আর কি। শুনছি যে 2 লিটার দিবে, এখন কতটুকু দিবে জানি না। বিশ্বব্যাপী সংকট, এই সংকট তো দেখাই যাচ্ছে। আমরা আশঙ্কা করছি যে সামনে আরও বিপজ্জনক পরিস্থিতি আছে। সকাল থেকে বিভিন্ন পাম্পে লাইন দিয়ে পাই নাই, এটা আবার লাইন দিয়েছি, এখন পাবো কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। কালকে আমি বিকালে লাইন দিয়ে ইফতার পর্যন্ত বসেছিলাম আগারগাঁও পাম্পে, পরে সকালে আবার কাজীপাড়া, শেওড়াপাড়া, তারপরে তালতলা পাম্প ঘুরে পরে আবার লাঞ্চের পরে এখন এই জায়গায়। শুক্রবার সারাদিন গেছে, আজকে শনিবার, বৃহস্পতিবারেও একটু ছিল, কিন্তু এইরকম ছিল না। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে তেলের দাম বাড়বে। আমার জানা মতে অনেকেই মজুত করতেছে, যে যার 10 লিটার লাগবে সে 20 লিটার নিয়ে রেখে দিচ্ছে যদি ঈদের আগে কোনো হয়, কারণ বাইরের যুদ্ধের একটা প্রভাব পড়ছে। এটাও মানুষ এই আতঙ্কে, মানে এটা একটা জনমানুষের মধ্যে জাস্ট একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া।